এই প্রতিষ্ঠানে আজকের আমাদের হাফেজ আব্দুল সালাম, সে অনেক পরিশ্রম করে গেছে এবং অনেক অনেক সামাজিক কাজে এবং নিজের আত্মনিয়োগ করা, নিজেকে বেশি বেশি করে সব কাজে সরকারি ভূমিকা পালন করার ক্ষেত্রে, ভাইদেরকে রাখার ক্ষেত্রে, আন্তরিকতা বৃদ্ধি করার ক্ষেত্রে তার যে সামাজিকতা আমি দেখেছি অনেকের মধ্যে নেই, অনেক নেতৃত্বের গুণাবলী তার মধ্যে আছে। তো এই যে খেদমত সে করতেছে, সে কিন্তু একটা মানে ইহকালীন জীবনে এবং পরকালীন সফলতার জন্য বিরাট একটা গাছ লাগাচ্ছে। যে গাছে ফল দিতেই থাকবে, দিতেই থাকবে, দিতেই থাকবে, যে গাছ কোনোদিন আর পড়ে যাবে না। এটা সে কিয়ামত পর্যন্ত বেঁধে থাকবে। কি বলো? আমরা যারা এখানে আছি, আমরা আজকে প্রায় আমরা এই যে 1 নম্বর ওয়ার্ড বা 500 ওয়ার্ডেও বিরাট বিরাট মসজিদের খাদ্য মানে ইমাম আমরা দেখেছি আমাদের পিছনে যখন কোন এমপি মন্ত্রী বা সংসদ সদস্য যখন নামাজ আদায় করে, ইমামরা যখন রুকুতে যায় তখন সে কিন্তু দাঁড়াইতো, রুকুতে যায় না, কারণ ইমাম শেয়ার জমা গায়ে দেওয়া কোন রকম একটা মসজিদে 5,000 টাকা 8,000 টাকা করে চাকরি করো, কিন্তু এমপি ইমাম যখন রুকুতে যায় তখন এমপি সব দাঁড়ায় থাকে না, কি করে? সেও রুকু করে। অর্থাৎ কি, মসজিদে ঢোকার পরে সে তাকে নেতা হিসেবে বলে দেয়, কিন্তু এই সম্মান বোধটুকু আমরা ময়দানে পাচ্ছি না। মসজিদে ঢোকার পরে যে এমপি আমার পিছনে একটুটা করতেছে, যে আমি রুকু করলে রুকু করতেছে, শ্রদ্ধা করলে শ্রদ্ধা করছে, সে ময়দানে এসে কিন্তু আমাকে ভৎসনা করতেছে, সে আমাকে আর ইমাম হিসেবে নেতা হিসেবে মেনে নিচ্ছে না। এর কারণটা হচ্ছে ওই যেটা যে কোরআনের যে প্রজ্ঞাটা সমাজে শিক্ষা দেওয়ার কথা ছিল, সেই শিক্ষাটা আমরা দিতে না পারার কারণে ওরা মূল্যায়নটা আমাদের মসজিদে করছে, কিন্তু মূল্যায়নটা ময়দানে করছে। কি বলেন? আজকে যারা আমরা ইমাম হিসেবে মসজিদে আছি, আমরা যদি মুসলিমদের কাছে এই চেতনাবোধটুকু জাগ্রত করতে পারতাম যে যে কোরআনের সাথে মিশে থাকার কারণে, যে কোরআনের খেদমত করার কারণে আমার মসজিদের সম্মান, ওই কোরআন যদি সামাজিক মূল্যবোধ তৈরি করবার জন্য সমাজে কোরআন প্রতিষ্ঠা করে দেওয়া যায়, তাহলে এই কোরআনটা শুধু মসজিদের মধ্যে থেকে যাবে, ওই কোরআনের মর্যাদা বোধ মূল্যবোধ মর্যাদা আসবে। সামান্য একটা উদাহরণ দেখি, যে এই কোরআনটা আমরা অনেকের বাড়িতে দেখি যে ব্যবহৃত একটা কাপড়েও যখন ওই কাপড়টা আমার ব্যবহার অনুপযুক্ত হয়ে যায়, তখন তার এক অংশ কেটে নিয়ে এর আমরা এই মোড়াই রাখার জন্য একটা কাপড় বানাই। কি বলো? এই কাপড়টা যদি এই কোরআনটা পড়ার পরে কাপড়টা যদি কোনো জায়গায় রেখে দেয় আর চলাফেরার মধ্যে যদি ওইটা একটু পা লাগে, তাহলে আমি উঠে জমা খেয়ে নিই যে কোরআনের কোরআন যে জয়া রাখা এই কাপড়টা আমার পায়ে লাগলো। বাজারের থেকে সর্বোচ্চ 50 থেকে 100 টাকা দামের একটা কাঠ, যে কাঠটা কোনো জায়গায় ফেলানো কাঠ, কিন্তু একটা মানে কোরআনের যে রিয়াল যেটা আমরা বানাই নেই, এই রিয়ালটা যদি কোনো কারণে চলার পথে আমার পায়ে একটু লাগে, আমি উঠে দ্রুত বুকের সাথে মিশে যায়। কি বলেন? তার মানে কি, ওই কাঠের টুকরোটা এর সাথে মিশে থাকার কারণে ওর সম্মানটা এত বেড়ে গেছে যে আমি ওকে জড়াই ধরে ওই কাঠটাকে চুমা খাচ্ছি। ওই একটা ভাড়াটা এই কোরআনের সাথে মিশে থাকার কারণে ওর সম্মানটা এত বেড়ে গেছে যে ওকে আমি উঠে আমি একটু চুমা খেয়ে দিচ্ছি। ঠিক তদ্রুপ সাহাবাদের জীবনে এই কোরআনের সাথে যারা সম্পর্ক করেছেন, যারা কোরআনের সাথে সবাই দিচ্ছেন, মিশে গেছেন, তাদের সম্মান বোধ আজকে 1500 বছর পরেও আমাদের সন্তান হলে আমরা আলী, ওমর, ওসমান, আবু বকর নাম রাখি, কিন্তু এই প্রায় 1,500 বছর পরেও কোন একটা রামপদ ছেলে হলেও তার নাম আবু জেহেল রাখে না, রাখে না। যোগেশের ছেলেও তার নাম আবু জেহেল রাখে না। কারণ কি, আবু জেহেল কোরআনের শত্রু থাকার কারণে, বিরোধী থাকার কারণে আয়তো পর্যন্ত আবু জেহেলের আর কেউ ভালো বাসে না। কিন্তু যারা কোরআনের সাথে মিশেছিল ওই সময় তারা অত্যাচারিত হোক, নির্যাতিত হোক, রক্ত দেয়, শহীদ হয়ে যাও, কিন্তু আজও পর্যন্ত 1,000 বছর পরেও লোকরা তাদেরকে শ্রদ্ধা করে। কি বলে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসেছেন পৃথিবী আদম আলাইহিস সালামের 6,000 বছর পরে, 5,992 বছর পরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। আদম আলাইহিস সালামের বয়স ছিল 960 বছর, আর
আদম আলাইহিসসালামের মৃত্যুর পরেও, ইন্তেকালের পরেও আর 5032 বছর পরে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসেছে। তাহলে এই 5032 আর হলো 960, অর্থাৎ